কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজে রোজা ছাইরো না, আহা মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তোমরা তো সাউন্ডটা একবারে কমাই দিছো, বুঝো না কিছু? মানুষ তো এগুলো আগেই তো ঠিক করে রাখে। সবাই একটু জিকির করেন, আল্লাহ 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 কে মনে করে বলবো দয়াল, কে মনে করে বলবো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। এত মধু এই নামেতে, এত মধু জাহানি তো আগে দয়াল, জাহানি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد لكوتي سلام جناي আমার নূর নবীজির কদমে যেই সালামে পার করিবে কবর হাসর মিজানে। আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ধরে যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা মহব্বতে مولانا محمد وعلى آله مولانا محمد
মোহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে জড় সিরাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে নামাজে রোজা ছাইরো না আহা মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তোমরা তো সাউন্ডটা একবারে কমাই দিছো বুঝো না কিছু মানুষ তো এগুলো আগেই তো ঠিক করে রাখে সবাই একটু জিকির করেন আল্লাহ 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 কে মনে করে বলবো দয়াল কে মনে করে বলবো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগে দোয়া জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দোয়া ততই মধুর লাগে আল্লাহ 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 উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়িপাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে শাসন করা পাটোয়ারি যুব সমাজের উদ্যোগে আজকে যে ওয়াজের মাহফিলের আয়োজন করা হয়েছে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারাই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে এই নূরানি ঈমানি ইরফানি জলসায় শারীরিক মানসিক ভাবে সুস্থতা নিয়ে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই শুকরিয়া তার সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর যারা বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার নির্দিষ্ট একটা আলোচনার বিষয় আছে, তবে সেই আলোচনা যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু কথা বলতে চাই। আপনারা কিন্তু কোনো শুটিং স্পটে আসেন নাই, আপনি কিন্তু কোনো কিছু পরিদর্শন করতে আসেননি, আপনারা এসেছেন মার্কেটিং করার জন্য। কি জন্য? মার্কেটিং করার জন্য। কথা বলেন না কেন? মার্কেটিং করার জন্য। কিসের মার্কেটিং? দুনিয়া এবং আখিরাতের, প্রেজেন্ট এন্ড ফিউচার। এই যে দুটো সময়, দুটো কাল, দুটো টেন্স, আপনি প্রেজেন্ট এন্ড ফিউচার এই দুটো প্লেসকে আপনি ব্রাইটনেস করার জন্য জান্নাতের বাগানে এসেছেন, অন্যথায় আর কিছুই না। এটা হলো একটা কথা। আরেকটা কথা হলো, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমরা যে দেহটা নিয়ে অহংকার করি, প্রাউড ফিল করি, এটা কিন্তু আসল মানুষ না। মন দিয়ে কথাগুলো শুনবেন দয়া করে। আমি খুব অল্প সময়ের মধ্যে আমার আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব। আমি আপনাদেরকে এটুকু বোঝাতে চাই যে আমরা অনেক সময় আমাদের এই দেহটাকে নিয়ে আমরা অনেক অহংকার করি, অনেক আত্মগরিমা দেখাই, কিন্তু আসলে এই দেহটা আসল নয়। আমি আপনাদেরকে বলি, একটু খেয়াল করেন, ছোট্ট একটা টপিকস আমি আপনাদেরকে দিতে চাই, একটু হৃদয় দিয়ে শুনবেন, কারণ এটা হলো এই বডিটার নাম, এই মানুষটার নাম। বাংলাতে আমরা কি বলি? দেহ অথবা মানুষ, তাই তো? কথা বোঝেন না আপনারা? ইংলিশে কি বলা হয়? ম্যান অথবা পারসন। এটা হলো কোন মানুষ? এই মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটা হলো এই মানুষের সংক্ষিপ্ত বিবরণ, সংক্ষিপ্ত নাম। এই মানুষটা যে পাওয়ারফুল, ওই মানুষটাকে আপনি আমি এখনো কেউ দেখিনি, এবং মৃত্যুবরণ করা পর্যন্ত আমরা দেখব। সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড, কওলি রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। খেয়াল করবেন বিষয়টা। আমি আপনাকে পরিচয় করে দিচ্ছি, আমি আপনাকে পরিচয় করাচ্ছি, আমি আমাকে পরিচয় করাচ্ছি এবং আরেকজনের কাছে পরিচয় দিচ্ছি। ঠিক কিনা বলেন? আমার কথা কি বোঝেন আপনারা? বুঝতে শুনতে অসুবিধা হয় না তো? সবাই স্পষ্ট বুঝতে পারেন? তাহলে মানুষ কয়টা? কথা বলেন। মানুষ কয়টা? হাত তুলে দেখান। মানুষ কয়টা? একটা হলো বাহির, আরেকটা হলো ভিতর। একটা হলো দেহ, আরেকটা হলো মন। সোজা কথা কি, যখন আপনার আমার এই দেহটা পৃথিবীতে হয়নি, এই মানুষটা হয়নি, তখনও কিন্তু আপনি আমি হয়ে গেছি কোথায়? রূহের জগতে, আলমে আরোহা। কোথায়? রূহের জগতে। সেই রূহের জগতে কিন্তু আল্লাহ আপনাকে আমাকে, আমাদের সবার আসল মানুষটাকে নিয়ে একটা মিটিং করেছিলেন। কি করেছিলেন? সেই মিটিং আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সকলে বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কোথায়? সেটা শুনেছি মাত্র, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাই নেই। এখন যখন আপনার এই দেহটা রূহের, আত্মাটা রূহের জগতে ছিল, আপনি আমি বাবা মায়ের মধ্যে ছিলাম, তখন কি আপনি আমি মানুষ ছিলাম? ছিলাম না। আজকে রূহ এবং দেহ দুটো মিলে আছে, এজন্য আপনি আমি মানুষ, তাই তো? কিন্তু আরেকদিন এই আত্মাটা দেহ থেকে বের হয়ে যাবে, তখন আপনার নামের আগে একটা শব্দ যুক্ত হয়ে যাবে। সে শব্দের নাম কি? মরহুম। কি? কি? মরহুম। তার মানে আই এম ডেড, ইউ আর ডেড। আমি আপনি আমরা সবাই মরে গেছি, মৃত বলে ঘোষিত হবে, তাই তো? কথা বলেন না? কথা বোঝেন না? তো আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, দেহে আত্মা না থাকলে মানুষ বলে না, দেহে আত্মা থাকলে তাকে মানুষ বলে। আবার দেহ থেকে যখন আত্মাটা বের হয়ে যায়, তখন কিন্তু নামের আগে বলা হয় মরহুম অমক, তাই তো? মরহুম আব্দুর রহিম, এরকম বলে বিভিন্ন নামে ডাকা হয়। তার মানে ডেড বডি।
কি কথা বুঝেন? ডেড বডি। কিন্তু এই জীবন আমরা কখনো শুনিনি, কোন মানুষ কখনো বলেনি যে ডেড সোল। তার মানে মরা দেহ বলে, কিন্তু মরা আত্মা বলে না। কারণ আল্লাহ কি বলেছেন? সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত্মাটা জাস্ট আল্লাহর একটা ওয়ার্ডার, আল্লাহর একটা নির্দেশ। কি? জাস্ট আল্লাহর নির্দেশ। তার মানে এটা আলমে আরো হয়েছিল, এখন আপনার আমার মাঝে আছে, আরেকদিন এখান থেকে বের হয়ে বর্জকে জীবনে পা দিবে, তাই তো? আর জোরে বলে না, দিবে কিনা? আপনার আমার পূর্বপুরুষ মারা গেছে না, দিকে গেছে তো। এখন এই কবরের খবর কি কিছু জানেন? জানেন না তো। একটু চিন্তা করেন। কথা বলো কেন? এই কথা বলো কেন? সমস্যা কি? বাচ্চা মানুষ, বাচ্চার মতো থাকো। আমি আপনাদেরকে বলে দেই, আমি আলোচনা করতে এসেছি অনেক দূর থেকে, অনেক কষ্ট করে এসেছি। আমার আলোচনা সত্য হলে শর্ত মানতে হবে। আপনি কে আমার দেখার বিষয় নয়। এই মুহূর্তে আপনি আমার বাবার বয়সী, দাদার বয়সী, চাচার বয়সী, ঠিক এই মুহূর্তে আপনারা সবাই আমার স্টুডেন্ট। দাদা ভাই কি বলেন? হ্যাঁ, সবাই কি স্টুডেন্ট? আপনি মনে করতে পারবেন না যে হামসে বড় কোন হে, আই এম ভেরি সাকসেসফুল পারসন। তো আপনি যদি সফল হন তাহলে এখানে আসতেন কেন? কথা কি বুঝে আসছে? আমার আলোচনা শুনতে হলে শর্ত লাগবে তিনটা। কয়টা? ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। অনেক মজার ঠান্ডা পড়ে, ঠিক না? আপনি বাড়িতে গিয়ে কম্বল মুড়ি আরামসে ঘুম দেন, দেহের অন্ততপক্ষে কিছু সময়ের জন্য হলে একটু প্রশান্তি আসবে। কিন্তু আপনি এখানে বসে থাকবেন, মনটাকে আরেক জায়গায় পাঠিয়ে দিবেন, এই বসে থাকার কোনো মানে নাই, ঠিক না বলেন? আরে জোরে! আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি এইটাই, যে মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। আপনি শুধু এখানে বসতেই হবে না, মনে রাখবেন নামাজ পড়লেই কিন্তু নামাজি হওয়া যায় না, দান করলেই কিন্তু দানবীর হওয়া যায় না, হজ করলেই কিন্তু হাজি হওয়া যায় না। আপনার প্রতিদিন কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে অ্যাটেন্ডেন্স শিট আপনি সিগনেচার করার পরেই কিন্তু আপনি ভালো স্টুডেন্ট হতে পারবেন না। আপনার মধ্যে প্রত্যেকটা সেক্টরে আপনার মানসিকতা থাকতে হবে অ্যাটেনটিভলি। আপনার মধ্যে থাকতে হবে অনেক বেশি মনোযোগ, ঠিক কিনা বলেন? আরো জোরে! তাহলে আপনার আমার ফয়সালা হবে কোনটার সাথে? আত্মার সাথে। কোনটার সাথে? কথা বলেন না কেন? দেহের জন্ম দুনিয়াতে, এটা ফিনিশও হবে দুনিয়াতে। কে? কিন্তু রূহ এমন একটা জিনিস, আমরা দুনিয়াতে কত আযাব, গজব, রোগ, বিমার, মানুষ হয়ে হয়ে মারা যাচ্ছে, কিন্তু আমরা এখান থেকে শিক্ষা নিচ্ছি না। আমরা অপ্রতিরোধ্যভাবে আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই, কিন্তু শেষ পর্যন্ত যেতে পারবো কিনা আমরা সেটাও জানি না। কথা বলেন, জানি? কোনো কিছুই তো আমরা জানি না, সবকিছুর মালিক কে? তাহলে আমাদেরকে এখানে বসেছি, আমরা সবাই জানি আমরা মাহফিলে আসছি, কিন্তু মূলত আসছি আমরা আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে। এই বাগানটা হলো এই মুহূর্তে জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগানে আসার পরে রাসূল বলছে তোমরা জান্নাতি ফল খেয়ে নিও। এর মধ্যে আমার ছোট ভাইটা বলে ফেলছে সুবহানাল্লাহ। এই জান্নাতি ফলের মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আর এখন যেটা বললাম এটাও জান্নাতি ফল। বলে হুজুর কেমনে? আপনি দুনিয়ার খাবার খাইলে দেহের শান্তি মিলে, তাই না? কিন্তু আমল করার পরে আত্মার শান্তি মিলে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমল করার পরে মনে বুঝবে যে আমার আত্মায় প্রশান্তি চলে এসেছে, তাহলে সে মুমিন ধরে নিতে হবে এবং তার খাবারটা একদম যথাযথ হয়েছে। কথা বলারটা কেন? দেহেরটা চিবিয়ে খাওয়া যায়, দেহেরটা কি করা যায়? চিবিয়ে খাওয়া যায়। আর রূহেরটা আপনার কর্মের মাধ্যমে প্রশান্তিটা অনুভব করা যায়। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা মুমিন হিসাবে পৃথিবীতে বাঁচতে চাই, মুনাফিক হিসাবে না। কথা বলেন। মুনাফিকের কাজ পৃথিবীতে একটাই, এনে মিছা কথা, এটা ওইটা এইভাবে। আর মুমিনের কাজের দাড়ি কমা থাকবে, পথ চলার একটা লিমিট থাকবে, ঠিক কিনা বলেন? আরো জোরে। আর জবানটাও কি হবে না? লোকাল হবে না। এই মুমিনের জবান দিয়ে যে কোনো সময় চাইলে যে কিছু বের
আপনারা কথা বুঝতে পেরেছেন? তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি তো যে মানুষের আসল সত্তা দেহ নয়, তার আত্মা। তাহলে আমরা যেটাই করব মন থেকে করব, তাহলে আমরা সফল হতে পারবো। আমরা কিন্তু অনেক কিছুই করি কিন্তু সফল হতে পারি আমরা মৃত্যুবরণ করতে হবে কিনা? আরো জোরে, মৃত্যুবরণ করতে হবে না? ওই সময় কি টাকা টোকা দিয়ে আজরাইলকে ম্যানেজ করা যাবে? হ্যাঁ, যাবে না? ওমা, আমার তো মনে হয় আপনাদের এই গ্রামের শাসনপাড়া গ্রামের মানুষ, আমার মনে হয় আজরাইলের সাথে একটা তাদের একটা কি জানি বলে, তাদের মনে হয় আজরাইলের সাথে একটা তাদের একটা চুক্তি হয়ে গেছে। কি হয়ে গেছে? চুক্তি হয়ে গেছে। নাইলে তো এত ছোট্ট একটা জায়গা, এই গ্রামে তো মানুষের কম নাই। মানুষের কি কম আছে? কথা বলেন, মানুষের কি কম আছে? তাহলে এই জায়গা তো ফাঁকা কেন? হ্যাঁ, তাইলে কি বোঝা যায় যে আজরাইল মনে হয় আসতে পারবে না, তাই কি? এই আজরাইল যখন আসবে, জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। আজরাইল আসলে কোন ধরনের কোন আর্গুমেন্ট চলবে না। কথা বুঝতে পেরেছেন? আজরাইল আসলে কি হবে না? কোন ধরনের চালাকি, কোন ধরনের কথোপকথন, কোন ধরনের কৌশলী অবলম্বন করা যাবে না। আসবে তো জানেন সবাই? আরে জোরে, এই এটা বিশ্বাস করেন না? করেন। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া। অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। মারহাবা বলেন না? কার কাছে ওয়াজ করবো? মুরব্বি আইয়া উঠছে, সব দিন নজর ওটার দিকে। এবার আইসে দিক দিয়ে আইসে মুরব্বি মানুষ, এদিকে তো বসবো, তো কষ্ট করে গাটটা বাঁকা করে এমনি চাওয়া লাগেনি। এবার তো এনে বলে সোজাই চাইতে পারে কিন্তু, হ্যাঁ বুদ্ধি শর্ট না? আর যে বুদ্ধি শর্ট না, 100% বুদ্ধি শর্ট নিয়া। মনে রাখবেন, বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। এই বিবেক নামক নূর আল্লাহ সবাইকে দেয় না। যাকে দিয়েছে মনে করতে হবে হি ইজ ভেরি এক্সক্লুসিভ পারসন। ঠিক না বলেন? বুঝে নিতে হবে তো। আপনাকে আমি বুঝাই কি, আপনি কেমনে ওপারে যাবেন ভালোভাবে সেই ট্রেনিং দিতে আসছি আজকে। আর আমি কবরে যাওয়া লাগবে না তো, আর মরণের সময় যে খেলা হইবে ওইটাই তো শেষ। আজকে মরণ নিয়ে একটু ওয়াজ করব। ওখানকার মানুষ এত দুষ্ট, মরণ যে ওইটা ভুললেই গেছে, এটা মনে তো নাই। এখনকার মানুষ, সবাইকে বলছি না, ম্যাক্সিমাম লোকই মৃত্যুবরণ করতে হবে এটাই তার জানা নাই। বিবেক এটা অত্যন্ত নিয়ামতে পরিপূর্ণ একটা জিনিস। আমার কথা কি বুঝতে পারছেন? বিবেক খাটাবেন সব সময়, বিবেকের সাথে বোঝাপড়া করে কাজ করবেন। একজনে ডাক দিল তো দৌড় দিলেন, হবে না। মনে রাখবেন, the virtuous are happy, ধার্মিকরাই সুখী। ধার্মিকরা কি সুখী? মনে রাখবেন, বুঝে নিতে হবে। আর ধার্মিক হতে হলে কি করতে হবে? ইসলাম ধর্মটাকে পরিপূর্ণভাবে আপনাকে আঁকড়ে ধরতে হবে। কেন? ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে ইসলামের মধ্যে। কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কার মনোনীত ধর্ম? আল্লাহর মনোনীত ধর্ম। এই ইসলামটাকে আপনি বুঝবেন কি করে? বোঝার জন্য একজন ইনস্ট্রাকশন দাতা লাগবে না? টিচার লাগবে না? আপনার টিচার হলো সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, নূরুন আলা নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। আরে যারা বলেন না সুবহানাল্লাহ। আপনি নবীকে পেয়ে খুশি না? যুবক ভাইরা তোমরা খুশি না? সবাই খুশি? নবীকে পেয়ে যে খুশি হলো না সে ইমানদার না। যে নবীকে পেয়ে খুশি হলো না সে ইমানদার না। কেন জানেন? মাইয়াতে ওই রাসূল ফাকাদ আতা আল্লাহ। হি হো অবিস দা অ্যাবসলিউট অবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলকে মানলো সে যেন আল্লাহকে মানলো, যে রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ
যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দেবে। সুবহানাল্লাহ। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে বলেছেন? না, আমি বলেছি। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। খাবারে লবণ না দিলে খাইতে পারেননি? জি না। কেন? স্বাদ লাগে না। অ্যাবসলিউটলি রাইট আনসার। খাওয়া যায় না, মজা হয় না, তাই খাওয়া যায় না, তাই তো? বন্ধুরে আমার, খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, খাবার মজা না হইলে যেমনি খাবার খাওয়া যায় না, ঠিক আপনি আমি যতক্ষণ না পর্যন্ত সত্যিকার অর্থে আল্লাহ